পদ্মা নদীতে পানি কমার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে ব্যাপক নদীগর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। ভাঙনের হুমকিতে ঘরবাড়ি ভেঙে অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা। এ চিত্র চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সদর উপজেলার পদ্মা নদীর তীরবর্তী এলাকা ও চরের ৫টি ইউনিয়নের। ২ সপ্তাহ ধরে পানিবন্দী থাকার পর পানি কমতে থাকায় ঘরে ফিরতে শুরু করেছে চর ও পদ্মাপাড়ের বাসিন্দারা। তবে পানি কমলেও নতুন করে ভাঙন আতঙ্কে দিন কাটছে নদী তীরের বাসিন্দাদের। বন্যার পানি কমতে শুরু করেছে, এখন আবার নতুন করে একটা আতঙ্ক দেখা দিয়েছে, নদী ভাঙন রক্ষার জন্য স্থায়ী বাঁধ, এই স্থায়ী বাঁধ দ্রুত আমরা দাবি জানাচ্ছি। বসতি বাড়ি, জমি জামা সব নদীতে বিলীন হয়ে যাচ্ছে। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। ভুক্তভোগীদের সহযোগিতার আশ্বাস স্থানীয় প্রশাসনের। যে সমস্ত এলাকায় নদী ভাঙনের কারণে খুব বড় বড় স্থাপনা এবং সরকারি স্থাপনা রয়েছে, রাস্তাঘাট রয়েছে, সেই সমস্ত এলাকায় আমরা তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ এবং জিও টিউব দাপি করছি। পার্মানেন্ট প্রোটেকশনের জন্য আমাদের একটা প্রজেক্ট জমা দেওয়া আছে। আমরা অতি দ্রুত ভাঙন কবলিত পরিবারের জন্য সাহায্য পেয়ে যাব। এছাড়া সেখানে পশু খাদ্যের দরকার এবং শিশু খাদ্যের দরকার, এই দুটো বিষয়ই আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। গত ২ সপ্তাহ আগে পানিতে তলিয়ে যায় জেলার ৫ ইউনিয়নের প্রায় ১১,০০০ পরিবার ও ২,০০০ হেক্টর ফসলি জমি।